তুমি কি জানো, এমন এক মুহূর্ত এসেছিল যখন ভগবান শিবের ক্রোধ দেখে ব্রহ্মা ও বিষ্ণুর মতো দেবতারাও কেঁপে উঠেছিলেন। এটি ভগবান শিবের মহাকাল রূপের কাহিনী। উজ্জয়িনীর রাজা চন্দ্রসেন একনিষ্ঠ শিব ভক্ত। রত্নাগিরি পর্বতে তিনি ঘোর তপস্যায় লীন ছিলেন। তার সম্পূর্ণ জীবনই ছিল শিব ভক্তিতে নিবেদিত। কিন্তু এই ভক্তি তার পিতা বৃদ্ধসেন সহ্য করতে পারেননি। অহংকারে অন্ধ হয়ে বৃদ্ধসেন নিজের সেনাবাহিনী নিয়ে উজ্জয়িনীতে আক্রমণ চালালেন। সেনাবাহিনীর সহায়তায় চন্দ্রসেনকে বন্দী করা হলো, মৃত্যুদণ্ড ঘোষণা করা হলো। যেই মুহূর্তে তরবারি উঠল, চন্দ্রসেন শেষ নিঃশ্বাসে শিবকে ডাকলেন। ঠিক সেই সময়েই মহাকাল আবির্ভূত হলেন, কিন্তু এক মুহূর্ত দেরি হয়ে গিয়েছিল। চন্দ্রসেনের মস্তক দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আর তখনই প্রকাশ পেল শিবের সর্বোচ্চ উগ্র রূপ মহাকাল। তার ক্রোধ আগ্নেয় বিস্ফোরণের মতো ফেটে পড়ল। বৃদ্ধসেন ভস্মীভূত হলেন, দিক বিদিক কেঁপে উঠল। সৃষ্টির ওপর নেমে এলো প্রলয়ের ছায়া। মহাকালের সেই ভয়ঙ্কর রূপ দেখে ব্রহ্মা ও বিষ্ণুও ভয়ে বিচলিত হয়ে পড়লেন। দুজনেই ছুটে এসে হাত জোড় করে প্রার্থনা করলেন, প্রভু শান্ত হন, এই ভূমিকে আপনার মহাকাল রূপের চিরস্থায়ী সাক্ষী করে তুলুন। তখন শিব শান্ত হলেন, আর যে স্থানে মহাকাল আবির্ভূত হয়েছিলেন সেই স্থানই আজ উজ্জয়িনীর মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ। কালকেও যিনি অতিক্রম করেন, মহাকাল। মহাকাল ভক্তরা কমেন্টে অবশ্যই লিখুন হর হর মহাদেব।